নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, যাদবপুর ইউনিভার্সিটি জব রিক্রুটমেন্ট 2024 নতুন নোটিফিকেশন আউট হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র রিসার্চ ফেলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেস কেমন রয়েছে। দেখো এখানে সিলেকশন প্রসেস রয়েছে, তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউয়ের পরে তোমাদের কিন্তু ডাইরেক্ট জয়েনিং হয়ে যাবে, মানে জয়েনিং জবস। ঠিক আছে, তোমাদের কিন্তু ডাইরেক্ট জব হয়ে যাবে। এবার তোমরা কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কী কী ডকুমেন্টসগুলো লাগছে এবং ইন্টারভিউ তোমাদের কীভাবে নেওয়া হবে সমস্ত রকমের ডিসকাস করছি। তো চলো, এখানে তো কেন ইন্টারভিউ তোমাদের রয়েছে 4/6/2024 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং 4/6/2024 তারিখেই তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তোমরা কিন্তু 10টা বা 11টার আগেই তোমরা কিন্তু পৌঁছে যাবে, ইন্টারভিউ সঠিক সময় তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, ইন্টারভিউ রয়েছে তোমাদের 11টার দিকে। ওকে, এবার এখানে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। ওকে, ডকুমেন্টস ভেরিফিকেশনে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলছে সেটা হচ্ছে, সবার প্রথম তোমরা একটা বায়োডাটা বানিয়ে নেবে। কম্পিউটারে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তোমরা বায়োডাটা বানিয়ে নেবে। বায়োডাটা বানিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু ডিগ্রি পাসের যে কোনো ডিগ্রি থাকলেই, যে তার হচ্ছে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো সমস্ত রকমের নিয়ে আসবে। এবার তার সাথে তোমরা কিন্তু ভোটার কার্ড, নয়তো আধার কার্ড, নয়তো ড্রাইভিং লাইসেন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবে। তার সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবে এবং অরিজিনাল ডকুমেন্টসগুলো, সমস্ত রকমের অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসবে এবং কম্পিউটার সার্টিফিকেট নিয়ে আসবে তার সাথে। এবং এই যে যাবতীয় ডকুমেন্টসগুলো রয়েছে তার সাথে এইগুলো যত ডকুমেন্টস রয়েছে সবগুলো প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে নিয়ে আসবে। ওকে, এবার নিয়ে আসার পর তোমাদের কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 30 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর যারা SC/ST রয়েছে তারা কিন্তু 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছ, 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা OBC রয়েছে তারা কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছ, তারাই তোমরা কিন্তু 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। যারা PWD রয়েছে তারা কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার দেখো এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছে, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমাদের যে জুনিয়র রিসার্চ ফেলোতে তোমরা যে আবেদন করবে তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ডিগ্রি পাস করা থাকলেই, যে কোনো ডিগ্রি পাস করা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। ওকে, কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ওকে, তার তোমাদের যে স্যালারিটা রয়েছে সেটা হচ্ছে 31,000। শুরুতেই কিন্তু তোমাদের 31,000 টাকা দেওয়া হবে, আস্তে আস্তে কিন্তু তোমাদের আরও বেতন বাড়বে। ওকে, এবার চলে আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফি। কোনো রকমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। জেনারেলদের ক্ষেত্রে, OBCদের ক্ষেত্রে, PWDর ক্ষেত্রে, যে কোনো কাস্ট হয়ে থাকো না কেন, SC/ST, PWD, সমস্ত রকমের কোনো রকমে তোমাদের কিন্তু ফি বা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। ঠিক আছে, এবার অ্যাপ্লাই কীভাবে করবে। দেখো অ্যাপ্লাই প্রসেসটা কেমন রয়েছে তোমাদের। দেখো, চাকরি প্রার্থী এখানে কোনো আবেদন জানাতে হবে না, সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ দিন পত্রটি, আবেদনপত্রটি, তার সাথে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউ স্থানে চাকরি প্রার্থীকে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে, যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটি নিয়ে আসবে। এবার তোমরা যদি এই ভ্যাকেন্সিটা জানতে চাও, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবে। সেটা হচ্ছে যাদবপুর university.in গিয়ে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবে। তো তাড়াতাড়ি আবেদন করে নাও। তোমাদের কিন্তু আবেদন না, এগুলো সমস্ত রকমের রেডি করে রাখবে এবং সেই ঠিকানায় পৌঁছে যাবে। ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।